ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে বুঝি হলাম আমি ভাই হারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি দুই হাত তুলে বলুন না আল্লাহু আকবার আসমান কান্দে জমিন কান্দে ও ভাই কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন ও জিবরাইল জিবরিল যাও না রে চলিয়া 70,000 ফারিস্তানো জানাজার লাগিয়া রে জানাজার লাগিয়া ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমামে হাসান হুসাইনকে জড়িয়ে ধরেছেন বাবা হুসাইনকে ডেকে ডেকে বলেন ভাই হুসাইন ও ভাই হুসাইন বলো বলো আমার শরীরের রংটা এখন কেমন হয়েছে ইমামে হুসাইন বলে ভাই হাসান আপনার শরীরের রং যেন গাছের পাতার মতো সবুজ হয়ে গিয়েছে ইমামে হাসান বলেন ভাই হুসাইন আমার নানা বলেছে আমি হাসানকে দুনিয়া থেকে যখন বিদায় করবে আমার শরীরের রং যেন সবুজ হয়ে যাবে ভাই ও ভাই হুসাইন
হুসাইন, এসো ভাই এসো এসো, আমার সঙ্গে গলায় গলা মিলাও ভাই। ভাই গো, আমি হাসান আর বেশিক্ষণ থাকবো না। ইমামে হাসান চোখ থেকে যেন পানি বেরিয়ে, ইমামে হাসানের চোখ থেকে পানি বেরিয়ে আসলো। ইমামে হাসান কান্না করে আর বলেন, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, আমার একটা ছেলে আছে যার নাম হলো আবুল কাসিম। ভাই হুসাইন গো, আমার ইন্তিকালের পরে আমার ছেলে কাসিমকে নিজের সন্তানের মতো দেখিও ভাই। এই কথা যেমনি বলেছে, ইমামে হাসান লাফাতে 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 বাবা জমিনে যেন পড়ে গেলেন। আর ইমামে হাসান কান্না করে, ইমামে হুসাইনও কান্না করে, জয়নাবও কান্না করে, হযরতে জায়েদাও কান্না করে, চোখ থেকে পানি টপ টপ করে জমিনে পড়ে ইমামে হাসান লাফাতে লাফাতে জমিনে যেন পড়ে গেলেন। ইমামে হাসান বলে, ভাই গো, আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিব ভাই, আমি আর জমিনে থাকবো না, আমি আর দুনিয়ার বুকে থাকতে পারবো না। ভাই শুনে নাও, শুনে নাও, আমরা যদি দুই ভাই হইতাম, আপনারা বলুন, একজন ভাইকে যদি কেউ দুশ্মনী করে মেরে দেয়, সহ্য করা যাবে কি? যাবে বাপ? যাবে না। কিন্তু ইমামে হুসাইন বলে, ভাইজান একবার বলেন কে আপনাকে বিষ দিয়েছে, একবার অনুমতি দেন, আমি তখন তাকে এখনই খণ্ড বিখণ্ড করে দিব। যেমনি কথা বলেছেন বাবা, ইমামে হাসান বলে, ভাই শুনো শুনো, না ভাই বদলা নিতে হবে না, ছেড়ে দাও ভাই। ইমামে হাসান লাফালাফি করে বাবা, লাফালাফি করতে করতে ইমামে হাসান দুনিয়ার বুক থেকে যেন বিদায় নিয়ে নিলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হাসান যখন বিদায় নিয়ে নিলেন,